তুমি তো জানো এটা ঠিক হচ্ছে না, তোমাদের সাথে এদের কথা হয়েছিল যে ওরা ফিরে এলে পরে এই অর্ধেক রাজত্ব ওদের দিয়ে দেবে, তাদের রাজত্ব তাদের ফেরত দিয়ে দেবে। তো এখন এরকম কেন কথা বলছে যে তুমি কিছুই দেবে না যুদ্ধ ছাড়া? এটা তো ধর্মপথ নয়। এ কি বলছেন তখন দুর্যোধন? তুমি কি ভাবছো হে কৃষ্ণ আমি ধর্ম অধর্ম জানি না? ধর্মামি জানন্তি নমে প্রবৃত্তি, অধর্মম জানামি নবে নিবৃত্তি। ধর্ম আমি জানি, তাতে আবার প্রবৃত্তি নেই। অধর্ম আমি জানি, কিন্তু তার থেকে আমি দূরে আসতে পারি না। তোয়া ঋষিকেশে না হৃদিস্থিতে না, তুমি তো ভগবান আমার হৃদয়ের মধ্যে বসে আছো। যথা করোসি তথা করোমি, তুমি যা করাচ্ছ আমি তাই করছি। এই দেখুন, আমরা বলি না যে হৃদয়ের মধ্যে ভগবান বসে আছেন, সব উনি করাচ্ছেন। এখানে দুর্যোধনও বলে দিল এই ধর্মে আমার প্রবৃত্তি নেই, অধর্ম থেকে আমার নিবৃত্তি নেই। আর তার কারণ আমি নয়, তার কারণ তুমি। কারণ তুমি তো হৃদয়ে বসে আছো, তুমি যেমন দিচ্ছ, যেমন বুদ্ধি দিচ্ছ তেমন আমি করছি। একে বলে ইভেন ডেভিল ক্যান কোট স্ক্রিপচার্স। এখানে অর্জুনের এখন এমন মোহগ্রস্ত অবস্থা, পর একটা কারণ দেখাচ্ছে। আমি সব কারণগুলোকে এক এক করে লিখে রেখেছি, 1 মিনিট। যেরকম প্রথমে উনি কারণ দেখালেন যে নিজের লোকেদের সাথে কে যুদ্ধ করে, আপন লোকের সাথে কে যুদ্ধ করে, একটা কারণ বলছেন। তারপরে বলছেন আমি যদি রাজ্য সুখ পেয়েও যাই, যদি আমার এই আত্মীয় স্বজন না থাকে তাহলে কার সাথে ভোগ করব, দ্বিতীয় কারণ দেখাচ্ছেন। তৃতীয় কারণ বলছে মনে জানি এরা আতাতাই, এরা সব ভুল কাজ করেছে প্রথম থেকে, হ্যাঁ, কিন্তু তাও তো আমাদের স্বজন, তো এদের মারা ঠিক হচ্ছে না। এইটা বলার পরে আবার উনি বলছেন দেখো এরা তো জানে না ভালো কিসে মন্দ কিসে, এদের শুধু রাজ্য সুখের লোভ। কিন্তু আমরা তো বুঝছি এতে অনেক ক্ষতি হয়ে যাবে, কুলক্ষয় হবে, কুলধর্ম নাশ হবে, বর্ণ সংকর হবে। কিন্তু এরা যখন বুঝতে পারছে না, আমরাই অন্তত যুদ্ধ থেকে বিরত থাকি। আর শেষে বলছেন এই কুলক্ষয়ের কথা, কুলক্ষয় হবে, আজকে ওইটা নিয়েই কথা হবে। কুলক্ষয় হবে, কুলক্ষয় হলে কুলধর্ম নাশ হবে, কুলধর্ম নাশ হলে স্ত্রীগুলো বর্ণসংকর হয়ে যাবে, নিম্ন জাতিতে বিয়ে করবে, যখন তাদের স্বামীরা সব মরে গেছে, তার থেকে যেসব সন্তান আদি উৎপাদন করবে তাদের এই সব শ্রাদ্ধ পিণ্ডাদি করার ক্ষমতা মানে নেই, পারমিশন নেই। অতএব যারা উপরে গেছেন তারা সব নরক ভোগ করবে, এরাও নরক ভোগ করবে আর পিতররাও নরক ভোগ করবে, সবাই অধগামী হয়ে যাবে। এতগুলো পাঁচটা কারণ উনি দেখালেন যে এই জন্য আমাদের যুদ্ধ করা উচিত নয়। কথাগুলো একদিক থেকে দেখতে গেলে গেলে তো ঠিক, কথাগুলোর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু কোন জায়গায় কোন কথাটা বলতে হয় সেটা তো বুঝতে হবে। একটা বাচ্চা যে সারা বছর পড়ছে, সে যদি পরীক্ষার রাত্রে নার্ভাস হয়ে যায়, পরের দিন সকালে পরীক্ষা, সে যদি নার্ভাস হয়ে যায়, তখন তাকে মা বাবা শিক্ষক সবাই বলবে আরে সারা বছর তো তুই পড়েছিস, এখন নার্ভাস হলে কিছু হলে হবে, এখন মনটাকে স্ট্রং করার পড়তে যা, পরীক্ষা দিতে যা। সব লাইফ সিচুয়েশনেই এরকম, যখন খুব কঠিন সিচুয়েশন আসবে তখন কি হয়, মানুষ ভেঙে পড়ে। অর্জুনেরও এইটাই হয়েছে, অর্জুন একদম ভেঙে পড়েছেন। এইখানে বলছেন পেতে, 37 নম্বর শ্লোক থেকে পড়ছি, পেতে না পশ্যন্তি লোভ অপহত চেতসা কুলক্ষয় কৃতম দোষম মিত্র দোহে চ পাত্রকম, মিত্র দোহে চ পাতকম। মিত্র দোহ,
নিজেদের লোকদের মারবো, নিজের মিত্রকে নিজের ভাইকে মারবো, হ্যাঁ, এটা তো মহাপাতকের কাজ। বলছে এরা বুঝতে পারছে না, এরা তো শুধু রাজ্য সুখের লোভই দেখছে, কিন্তু এই যে কুলক্ষয় হবে এইটা এরা দেখতে পাচ্ছে না। তারপরে বলছেন কথম না গেয়ম अस्माभि पापाद अस्मान निवर्तितुम कुलक्षय कृतम दोषम प्रपश्यन्ति जनार्दन। বলছেন যে আমরা কুলক্ষয় জনিত দোষের বিষয় জেনেও সে পাপ হতে কেন নিবৃত্ত হব না? আমরা তো বুঝতে পারছি, আমরা কেন ওটার মধ্যে যাব? তারপরে বলছেন কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনঃ, যে এই কুলের ক্ষয় হবে, তারপরে কি হবে, যে আমাদের কুলের যেসব ধর্ম সেগুলো নষ্ট হবে, সনাতন ধর্ম। ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অবিভত্যুত, আর যেই ধর্ম নষ্ট হবে তো একেবারে অধর্ম আমাদের উপরে একেবারে চেপে বসবে। কুলক্ষয় হলে সনাতন ধর্ম নষ্ট হয়, কুল ক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, এবং কুলধর্ম নষ্ট হলে সমগ্র কুল অনাচার রূপ অধর্মে অভিভূত হয়। এটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ। আমরা যে সব জিনিস আজকাল কি দরকার কি দরকার এগুলো সব সুপারস্টিশন বলে যে সরিয়ে ফেলছি, এতে আমাদের জীবনগুলো কিন্তু একদম মেটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে। আমরা সব এইসব ট্রেডিশনস গুলোকে আস্তে 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 বলতে বসেছি। এখানে বলছেন সনাতন কুলধর্ম অর্থাৎ বংশানুক্রমিক চিরন্তন পরম্পরা প্রাপ্ত, যেমন অগ্নিহোত্রাদি ক্রিয়াসাধ্য কর্ম, বংশের ধর্মানুশীলনকারী প্রাপ্তবয়স্কদের মৃত্যু হলে কুলগত আচার অনুষ্ঠানাদির ক্রম রক্ষা হওয়া সম্ভব নয়। সুতরাং বংশের অবশিষ্ট আবাল বৃদ্ধ বনিতা সকলেই সমাজে অধর্ম বৃদ্ধি করে। অনেকে তো আজকাল শ্রাদ্ধই করে না, ওরা সব কি হবে শ্রাদ্ধ টাদ্ধ করে। বলছে শ্রাদ্ধ যদি তুমি না করো, আসবে এর মধ্যেই আসবে। বলছে যখন একটা মানুষ মারা যায় সে একটা আতিবাহিক দেহ পায়, হ্যাঁ, সেই আতিবাহিক দেহকে শ্রাদ্ধ করলে পরে তারপরে ওর একটা 1 বছর একটা ভোগ দেহ হয়। সে 1 বছর পরে আপনি যখন আবার ওর শ্রাদ্ধ পিণ্ডদান করেন, আবার যখন পিণ্ডদানের পরে তারপরে ওর কর্মের হিসেব হয়। কর্মের হিসেবে তার যদি জন্ম মানে ভালো জায়গায় যাওয়া ভালো কর্ম থাকে তাহলে ভালো ফল পাবে, মন্দ কর্ম থাকলে মন্দ ফল পাবে, এবং তারপরে সে অন্য দেহ পাবে। আগে আতিবাহিক দেহ হবে। এই আতিবাহিক দেহ হচ্ছে এই প্রেত দেহ, শরীর নেই। যেরকম আমি কালকে বলেছিলাম যে পিশাচ, হনুমানের পিশাচ ভাষ্য আছে, মানে হনুমান তো ওখানে নেই, হনুমানের শুধু ছবি আছে, কিন্তু সেই হিসেবে যেহেতু উনি গীতা শুনেছিলেন ওই জন্য বলে হনুমান পিশাচ ভাষ্য। এই যে শ্রাদ্ধ যদি না হয় তার ওই দেহ ওই রকম পিশাচের দেহ নিয়ে নিয়ে আতিবাহিক দেহ নিয়ে সে ঘুরে 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 বেড়াবে। এই জন্য বলছে তাছাড়া কুলক্ষয় হলে ধর্ম ক্ষয় হয়। যারা প্রধান তারাই ধর্মকে রক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। প্রবীণরাই কুলকে রক্ষা করেন, তাই তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে কুলধর্মও নষ্ট হবে। অর্জুনের যুক্তি, এই যুদ্ধের ফলে সমাজে অবক্ষয় হবে, পরিবার ভেঙে যাবে, যার ফলে কত নারী বিধবা হবে, কত শিশু অনাথ হবে। এই কৌরবরা যুদ্ধজনিত এই দল ফলের কথা জেনেও জানে না, কারণ তারা বিবেকহীন। তো আমরা তো জানি। অতএব আমরা যখন এই অন্যায় বুঝতে পারছি তবে কেন ওই বিষয় অগ্রসর হব? কত রকমের উনি শোনালেন। তারপরে বলছেন অধর্ম অভিভাবাত কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়া স্ত্রীষু দৃষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। এইবার বলছেন হে কৃষ্ণ,
কুল অধর্মে অভিভূত হলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয়। হে বার্ষ্ণেয়, কুল নারীগণ ব্যভিচারিণী হলে বর্ণ সংকর উৎপন্ন হয়। মানে এক কুলে, এটা নিয়ে একটা মনুস্মৃতিতে কথা আছে। মনুস্মৃতি বলছে যে যদি উচ্চ বংশের ছেলে থাকে, হ্যাঁ, এটা অনুলোম আর প্রতিলোম বিবাহ বলে। বলছে উচ্চ বংশের যদি ছেলে হয়, সে নিম্ন বংশের মেয়েকে বিয়ে করতে পারে, কারণ তার সাথে কুলধর্ম তো নষ্ট হবে না, সেগুলো তো সে করছে। কিন্তু যদি উচ্চ বর্ণের মেয়ে হয়, সে যদি নিম্ন জাতির ছেলের সাথে বিয়ে করে, সেইটাকে বলে এটা বর্ণসংকর, এটা করা উচিত না, প্রতিলোম বিবাহ করা উচিত না। এখানে বলছেন বিভিন্ন বর্ণের স্ত্রী পুরুষের সংযোগে উৎপন্ন সন্তানকে বর্ণসংকর বলে। মনু সংহিতা অনুসারে বর্ণের ব্যভিচার, অবেদ্য বেদন অথবা অসবর্ণ বিবাহ ও সকর্ম ত্যাগ, এই তিন কারণে বর্ণ সংকর উৎপন্ন হয়। দেখুন, আমাদের প্রত্যেকের ডিউটি আছে, প্রত্যেকের আমরা যে যেখানে আছি প্রত্যেকের নিজের নিজের ডিউটি আছে, সে ডিউটি করব না। ডিউটি মানে শুধু এই সাধারণ ডিউটি না, এই ধার্মিক আচার আচরণও ওগুলোর মধ্যে পড়ে। অর্জুনের যুক্তি, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবার, প্রত্যেক সমাজ ধর্ম সম্বন্ধে সবার সচেতন থাকার দরকার। কোন অবস্থাতেই যা সত্য ও ন্যায় তার থেকে যেন বিচ্যুত না হয়। অর্জুন বলছেন, এইট অব্দি কাল পড়েছিলাম, শঙ্করো নরকায়ৈব কুলজ্ঞানাম কুলস্য চ পতন্তি পিতরো হ্যেষাম লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। তারা আর জল পাবে না, লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। বলছে বর্ণ সংকর অর্থাৎ কুলের সংমিশ্রণ হলে কুল নাশকারীগণ নরকগামী হন। শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লুপ্ত হওয়ায় তাদের পিতৃপুরুষগণ নরকে পতিত হন, অর্থাৎ অধোগতি প্রাপ্ত হন। এখানেই আছে সমাজে বর্ণ সংকর নিষিদ্ধ। বর্ণ সংকর সম্বন্ধে বলেছে, অনুলোম্যেন বর্ণানাম यज्जन्म स विधि स्मृतः प्रतिलोमेन यज्जन्म से ज्ञेयो वर्ण संकर। नारद संहिता मते অনুলোম ক্রমে বিবাহ অর্থাৎ উত্তম বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ পুরুষ অধম বর্ণের অর্থাৎ অব্রাহ্মণ কন্যাকে বিবাহ করতে পারেন অনুলোম বিবাহে। কিন্তু প্রতিলোম বিবাহ উত্তম বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ কন্যা অধম বর্ণের বা অব্রাহ্মণ পুরুষকে বিবাহ করলে এরূপ বিবাহ বর্ণ সংকর। এগুলো আছে, শুধু এই জাতিতে জন্ম হলেই হয় না, মানে তারা সেই সব ধর্মনিষ্ঠ, তারা ধর্ম করেই, কিন্তু যদি এইরকম বিবাহ হয় তাহলে বর্ণ সংকর হয়ে যাবে। এই বিবাহের ফলে যেসব পুত্রাদি হবে তাদের পিতৃশ্রাদ্ধে বা পিণ্ডদানে অধিকার থাকে না। স্মৃতিশাস্ত্রর মতে প্রেতের উদ্দেশ্যে জলদানকে উদক্রিয়া বলে। এই যে আমরা প্রেতের উদ্দেশ্যে যে জলটা দিই তাকে বলে উদক্রিয়া। প্রেত পিণ্ডদানের পর জীব কর্মানুযায়ী সূক্ষ্ম ভোগ দেহ প্রাপ্ত হয়। ওই 13 দিনের আপনি যেই ওরে এটা করে দিলেন, তখন ও সূক্ষ্ম ভোগ দেহ পাবে 13 দিনের শ্রাদ্ধের পর। তারপরে সূক্ষ্ম ভোগ দেহে থাকে। তারপরে তার 1 বছর পর যখন আপনি আপনার শ্রাদ্ধ করবেন, এই পিণ্ড, এইসব জল পিণ্ড টিণ্ড দেবেন, তারপরে তার কর্মানুসারে সে ফল পাবে। প্রেত পিণ্ডদানের পর জীব কর্মানুযায়ী মতে প্রেতের উদ্দেশ্যে জলদানকে উদক্রিয়া বলে। প্রেত পিণ্ডদানের পর জীব কর্মানুযায়ী সূক্ষ্ম দেহ প্রাপ্ত হয় এবং সেই অনুযায়ী তার স্থূল শরীর গঠিত হয়। অতএব বংশ না থাকলে লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া হওয়ায় ঊর্ধ্বগতি হয় না, পরন্তু অধোগতি হয়। মৃত পিতৃপুরুষ বা অন্যান্যদের অন্ত্যেষ্টিক্রিয়া আমরা শ্রাদ্ধ তর্পণাদির দ্বারা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি।
অর্জুন বলছেন যদি এইরূপ ভয়ঙ্কর যুদ্ধ হয় তাতে সমাজ ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে, ফলে সমাজে নানা অনুষ্ঠানাদি সম্পন্ন হবে না এবং এক দুর্নীতির সমাজ সৃষ্টি হবে। তারপরে বলছেন দোষৈ এতৈ কুলজ্ঞানাং বর্ণ সংকর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্ম কুলধর্মাশ্চ শাশ্বতা। এই সব কুলনাশকারীদের বর্ণ সংকর দোষে জন্য সনাতন জাতি ধর্ম, কুলধর্ম এবং আশ্রম ধর্মাদিও উৎসন্ন হয়। অর্জুন বোঝাচ্ছে, অর্জুন স্বয়ং ভগবানকেই বোঝাচ্ছে। দেখুন মজাটা। হ্যাঁ, সে মনে করছে ওই কুলধর্ম গেলে সনাতন ধর্ম নষ্ট হবে, এইটা জানে না যে সনাতন ধর্ম তো পরমাত্মার উপরে আধারিত, ওর মূলে আছেন পরমাত্মা। পরমাত্মা কখনোই যান না, তুমি ধর্ম পালন করো কি না করো, ওই সত্য হচ্ছে সেই পরমাত্মা। সত্যের অপলাপ কখনো হয় না, সত্যের নাশ হয় না। তারপরে বলছেন উৎসন্ন কুলধর্মানা মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাসো ভবতি তাত্তু অনুশুশ্রমঃ। হে জনার্দন, যাদের কুলধর্ম উৎসন্ন হয়েছে তাদের নিয়ত নরকে বাস হয়, এ কথা আমরা শাস্ত্র আচার্য মুখে শুনেছি। এই জন্য উনি বলছেন যে কুলধর্মটা করতে হবে, তাই জন্য কুল নষ্ট করা চলবে না। তারপরে বলছেন अहो वत महत पापम कर्तुम व्यवसिता वयम यद राज्य सुखलोभेन हंतुम सजन मुद्दता। बोले अरे रे बाबा रे, আমরা রাজ্য সুখ লোভে স্বজনকে বিনাশ করতে উদ্যত হয়ে মহা পাপে প্রবৃত্ত হয়েছি। হ্যাঁ, স্বজনম উদ্যতা, হান্তুম স্বজনম উদ্যতা। কিসের জন্য? রাজ্যের জন্য, রাজ্য সুখ লোভে। এখনো বুঝতে পারছেন না? এই দেখুন, অপরদিকে ভীষ্ম আছেন। ভীষ্ম জানেন যে কৌরবরা ন্যায়ের পথে নয়, এরা অধার্মিক, অধর্মের পথে। কিন্তু তিনি যেহেতু হস্তিনাপুরের সিংহাসনের সঙ্গে বাঁধা হয়ে রয়েছেন প্রতিজ্ঞার দ্বারা, সেই জন্য তার সামনেও যুদ্ধ এসছে। তিনি এই যুদ্ধটা করছেন একদম নিষ্কাম ভাবে। এত নিষ্কাম ভাবে যুদ্ধ করছেন যে যুধিষ্ঠিরকে তিনি বলে দিলেন যে কি করে তাকে বধ করা সম্ভব। দেখুন, বলছে আমি থাকতে তো তোমরা যুদ্ধ জিততে পারবে না, তোমরা কি করো, ওই শিখণ্ডীকে আমার ওই অর্জুনের সামনে রাখো। শিখণ্ডীকে তো আমি, ও তো আগের এতে চম্বালিকা ছিল আগের জন্মে, সে তো আমার মৃত্যুর কারণ হয়েই শিখণ্ডী হয়ে গিয়েছে। ওকে সামনে রাখো, ওর সামনে থাকলে আমি আর তীর চালাতে পারবো না, তখন যত ইচ্ছে তীর আমাকে মারো। তাই হলো। দেখুন, ওদিকে ভীষ্ম আছেন, তিনিও যুদ্ধ করছেন কিন্তু একদম নিষ্কাম ভাবে। আর এদিকে মোহগ্রস্ত অর্জুন, সে একটার পর একটা কারণ দেখিয়ে যাচ্ছে যে আমি কেন যুদ্ধ করব না। এখানে বলছেন अहो वत महत पापम कर्तुम व्यवसिता वयम यद राज्य सुख लोभेन हंतुम स्वजन मुद्दता। हाय, আমরা রাজ্য সুখ লোভে স্বজনগণকে বিনাশ করতে উদ্যত হয়ে মহা পাপে প্রবৃত্ত হয়েছি। তারপরে বলছেন यदि माम अप्रतिकारम अशस्त्रम शस्त्रपाणय धार्तराष्ट्रामरणे हन्त्यु तन्मे क्षेमतरम भवेत्। বলছে যে আমি কোন রকম প্রতিকার করব না, আমি আমার অস্ত্র নামিয়ে রাখছি, আমাকে কৌরবরা মারে তো মারুক, আমি তাতেও রাজি আছি, কিন্তু আমি যুদ্ধ করব না। দেখুন, এই হচ্ছে অবস্থা, এই হয়। তারপরে এবার সঞ্জয় বলছেন एव मुक्त्वार्जुना संख्ये रथोपस्थोपाविशत् प्रसिज्य सशरम चापम लोक संविघ्न मानस। সঞ্জয় বলছেন এই কথা বলে
অর্জুন রথের ওপরে বসে পড়লেন আর হাত থেকে এই ধনুক আর তীর নিচে নামিয়ে রাখলেন। মানে হি সারেন্ডার্ড কমপ্লিটলি। নো, আই ক্যানট ফাইট, আই ক্যানট ফাইট মাই ওন পিপল। শুধু রাজ্যের জন্য, একটু সুখ লাভের জন্য আমি এসব করব না। তার থেকে আমি ভিক্ষা করে খেয়েছি এতদিন, ভিক্ষা করেই খাবো, কিন্তু আমি এইটা করব না। এই হচ্ছে অর্জুনের। এইখানে আমাদের এই অধ্যায়টা শেষ হচ্ছে। হ্যাঁ, আপনারা এটা সমস্তটাই শুনলেন। প্রথম 1 থেকে 20 অব্দি একটা যুদ্ধের ইন্ট্রোডাকশন দেওয়া হলো, যে কে কোথায় দাঁড়িয়ে আছে, কে কি শঙ্খ বাজালো। তারপরে অর্জুনের মাথায় কি এলো, সে বলছে, অচ্যুত তুমি একদম 2 সেনার মাঝে একটু নিয়ে চলো তো, দেখি তো কে কে যুদ্ধ করতে এসছে। এক তো উনি জানেন তো সব ভাই আত্মীয় টাত্মীয় সবাই, কিন্তু আর তো তাদের দেখতে পাবেন না। যুদ্ধ হলে তো সব মরবে, এদিকেও মরবে ওদিকেও মরবে। তো আর কৃষ্ণ ওখানে একটি বুদ্ধি করেছেন, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে কৌরব সৈন্যর মধ্যে, সেই দ্রোণ এবং ভীষ্মের সামনে গিয়ে উনি রথটা দাঁড় করিয়ে দিয়েছেন। বা সঙ্গে সঙ্গে ওই যে সেই কথাটা, ওই 28 নম্বর শ্লোক, দৃষ্টে এবং স্বজনম কৃষ্ণ, এখন সব স্বজন হয়ে গেছে, এদের আমি কি করে মারব? এদের আমি মারতে পারি না, এদের হত্যা করে আমি রাজ্য সুখ চাই না। এই করে একটার পর একটা কারণ, একটার একটা কারণ, একদম 46 শ্লোক অব্দি, 21 নম্বর শ্লোক থেকে 46 নম্বর শ্লোক অব্দি একটার পর একটা কারণ অর্জুন দেখিয়ে যাচ্ছেন, যে কেন যুদ্ধ করা ঠিক নয়, আর যুদ্ধ কেন উনি করবেন না। আচ্ছা, এখন দেখুন একটা মজার কথা, কৃষ্ণ কিন্তু সব শুনছেন, কিন্তু একটা কথার উত্তর দেননি, একটা অক্ষর বলেননি এই পুরো প্রথম অধ্যায়ে কৃষ্ণ। কারণ জানেন এ এখন মোহগ্রস্ত, এখন এর বুদ্ধি ঠিক করে কাজ করছে না, এখন যা আমি উপদেশ দেব সেটা ওর মাথায় ঢুকবে না। এই 2-3টে জিনিস এখান থেকে আমাদের মনস্তাত্ত্বিক শেখা উচিত। একটা হচ্ছে যে সামনে দাঁড়িয়ে নিজের প্রবলেম বলছে তাকে সম্পূর্ণটা বলতে দেওয়া উচিত। বি এ গুড লিসনার ফার্স্ট, আগে শোনো ও কি বলতে চাইছে। এই তোর বলা প্রায় শেষ হয়েই এসছে। আর এই দ্বিতীয় অধ্যায় প্রথমে 6-7টা শ্লোক আছে ওর, তারপরে একদম সারেন্ডার হবে। কৃষ্ণ একটাও কথা বলছেন না। এই জন্য ফার্স্ট হচ্ছে, কেউ যদি প্রবলেম বলতে আসে আগে তার প্রবলেম শোনো, কারণ অনেক সময় প্রবলেম বললেও মানুষ হালকা হয়। যদি কেউ নিজের প্রবলেম আর কারুকে সে বলে, চুপচাপ সেটা শোনা উচিত। তারপরে সেই প্রবলেমটা আবার অন্য কাউকে বলা উচিত না, তুমি শুনে রাখো ব্যাস, তাতেও দেখবে ওর উপকার হবে। দ্বিতীয়, ওর মন এখন এমন মোহগ্রস্ত হয়েছে যে এখন কোনো উপদেশ কাজে লাগবে না, কোনো উপদেশই ওর কাজে লাগবে না। এই জন্যে কৃষ্ণ চুপ করে আছেন, ওটাকে বলতে দাও। যত যত রকম কি বলে কারণ দেখাতে পারে, নিজের মানুষের সাথে কে লড়ে, এদেরকে মেরে সেই রাজ্য সুখ আমি চাই না, হ্যাঁ আমি অস্ত্র রেখে দেব, তারা আমাকে মেরে ফেলে তো মেরে ফেলুক, এরা আতাতাই আমি জানি, হ্যাঁ তাও আমি এদেরকে মারতে পারবো না, আমি এই এমনি একদম সব অপ্রতিকারে বসে থাকলাম, প্রতিকার করব না। লাস্ট বললেন এই কুলক্ষয়ের কথা, এই যদি ভীষণ যুদ্ধ হয় তো দুদিকেই কুলের সমস্ত মানুষ, এটা তো দুটো একই ফ্যামিলির মধ্যেই তো ঝগড়া হচ্ছে। যেরকম ওয়ার্ল্ড ওয়ার হলে কি হয়, দুটো ইন্ডিভিজুয়ালের ঝগড়াটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কিছু দোষ এই দেশের পেছনে আসে, কিছু দোষ ওই দেশের পেছনে আসে, এই করে ওয়ার্ল্ড ওয়ার লেগে যায়। এটাও তাই হয়েছে, এটা একটা পরিবারের মধ্যেই ঝগড়া, পাণ্ডবদের ছেলেদের সাথে আর কৌরবদের ছেলেদের ঝগড়া। সে কৌরবরা বলছে আমরা কিচ্ছু দেব না, তোমার ইচ্ছা হয় তো তুমি বল প্রয়োগ করে নিয়ে নাও, যুদ্ধ করে নাও,
যুদ্ধ না করলে আমি কিচ্ছু দেব না। এই জন্যে শেষ লাস্টে ভগবান শ্রীকৃষ্ণ গেছেন বোঝানোর জন্যে। কৃষ্ণর কথা তো মানেইনি, কৃষ্ণকে বন্দি করতে চেয়েছে। হ্যাঁ, যিনি জগৎ জুড়ে যে ভগবান, তাকে দুর্যোধন শিকলে বাঁধতে গেছিল। বোকা কতখানি, জানে না শ্রীকৃষ্ণকে, ও তো ভাবছে আমাদের মতনই মানুষ। এই জন্যে তারপর বুঝতে পারলো, কিন্তু সেই লাস্ট রিসর্ট যুদ্ধ, আর কোনো উপায় নাই। যুদ্ধ তো দুর্যোধনের দিকেই বেশি সৈন্য এলো, 11 অক্ষয়ণী সেন দুর্যোধনের দিকে এলো, এদের মাত্র 7 অক্ষয়ণী সৈন্য। হ্যাঁ, এরা সব ধর্মের দিকে, এই জন্য ভগবান এদের দিকে। ভগবান এদের দিকে মানে ভগবানের তো ওরাও, কিন্তু যেহেতু ধর্ম এদিকে, এই জন্য ভগবান এদিকে। এইবার একদম যুদ্ধের রেডি, প্ল্যাটফর্ম একদম রেডি। এইখানে এসে আমাদের প্রথম অধ্যায় শেষ হচ্ছে। আমি এবার ভাবছি যে ফার্স্ট যে অধ্যায়টা, সেটাকে একটু অন্যভাবে আপনাদেরকে বলার। দেখুন, সুস্থ জীবন কাকে বলে? সুস্থ জীবন বলতে আমরা যখন বুঝি যে একটা খুব ক্লিন অ্যাটমসফিয়ার হবে, পলিউশন ফ্রি, হেলদি, হাইজেনিক অ্যাটমসফিয়ার হবে, এটাই তো আমরা বুঝি। যে একটা যদি ঝাঁ চকচকে রোড থাকে, নোংরা টোংরা কিচ্ছু না থাকে, অসুখ বিসুখ কিচ্ছু না থাকে, তাহলে আমরা বলবো হ্যাঁ। এই জন্য আজকালকার বাচ্চারা দেখেন না, সব আমেরিকা ইউরোপ ছোটে। কেন ছোটে? ওখানে খুব হেলদি লাইফ। কিন্তু তাই যদি হতো, যদি এনভায়রনমেন্ট ক্লিন করলেই যদি সব সমস্যা মিটে যেত, তাহলে ওখানকার অপারেশন থিয়েটার গুলো স্টেরিলাইজ করে কেন? স্টেরিলাইজ করে এই জন্যে যে তুমি যতই পরিষ্কার করো, ও ব্যাকটেরিয়ার ভাইরাসকে তুমি মারতে পারবে না। স্টেরিলাইজ না করলে অপারেশনের সময় কোন ব্যাকটেরিয়া কোন ভাইরাস ঢুকে যাবে, বাস। এই জন্যে তখন কি বলছে যে দুটো ফ্যাক্টর দরকার একটা সুস্থ জীবনের জন্য। একটা হচ্ছে এই বাইরের অ্যাটমসফিয়ার ক্লিন, ভালো, এটা দরকার। আর একটা হচ্ছে আপনার ইনার রেজিস্ট্যান্স, আপনার মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা কতটা আছে। অনেক ভাইরাস, অনেক ব্যাকটেরিয়া আসছে, কিন্তু দুর্বল মানুষ হলে তাদেরকে পাঠাক করে অ্যাটাক করছে। আর যার একটু ইন্টারনাল স্ট্রেংথ আছে, সেটাকে উইথস্ট্যান্ড করে নিচ্ছে। ঠিক এক জিনিস হচ্ছে মেন্টাল হেলথ সম্বন্ধেও। নানান রকমের রিয়াকশন, অ্যাকশন আসছে আপনার দিকে। অপমান করে, কেউ আপনার কটু কথা বলছে, কেউ আপনাকে ভয় দেখাচ্ছে, কত রকমের আসে। ফিয়ার আছে, অ্যাংজাইটি আছে, স্ট্রেস আছে, স্ট্রেন আছে, ইনফিনিটি কমপ্লেক্স আছে, নানান রকমের। তারপরে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে। এগুলো সব আমাদের ইন্টারনাল ডিমান্ড। এখন যতক্ষণ আমাদের মধ্যে ভেতরটা আমরা স্ট্রং না করছি, শুধু বাইরের পরিবেশের ওপরে আমরা ডিপেন্ড করে সুখী থাকতে পারি না। এটা একদম বুঝে নিন। একটা সুস্থ জীবনের জন্য যেমন দুটো ফ্যাক্টরি দরকার, একটাকে বলে অবজেক্টিভ, আর একটাকে বলে সাবজেক্টিভ। একটা হচ্ছে অবজেক্টিভ ফ্যাক্টর, এই বাইরেরটা, আর একটা হচ্ছে সাবজেক্টিভ ফ্যাক্টর, আপনার ভেতরেরটা। তো আপনার ভেতর, এরমই ঠিক মাইন্ডের সম্বন্ধেও বাইরে অনেক রকমের লোক আছে, নানান রকম ভাবে আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে, কষ্ট দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি ভেতর থেকে স্ট্রং হন, আপনি ওগুলোকে দাঁড় করিয়ে নেবেন। যেরকম দেখবেন ডাক্তাররা বলে যে টিবিতে একটা ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ। বলছে যদি কারুর মুখের মধ্যে, 10টা লোকের মুখের মধ্যে ওই এ নিজের নিঃশ্বাসটাও ফেলে, টিবি রোগী, বলতে দেখা গেছে তার মধ্যে 3-4 জনেরই মাত্র টিবি ধরে, বাকি 6 জনের কিছুই হয় না। কেন? তাদের ইন্টারনাল স্ট্রং তারা। এই যে আপনি করোনার সময় দেখলেন,
কত লোক একদম আনন্দে ঘুরে বেরিয়েছে, কত লোক তো ভ্যাকসিনও নেয়নি, কত লোক একদম ফ্রি ঘুরে বেরিয়েছে, কত বাজার খোলাই ছিল যেখানে তারা এসব কিচ্ছু মানেনি, পুলিশকেও তারা ঢুকতে দেয়নি, তারা আরামসে, তাদের কিছু হয়নি। মরেছে কারা? যারা ওই ইন্টারনালি রেজিস্ট্যান্স খুব, তারা মানে উইক, রেজিস্ট্যান্স একদম নেই, তারা সব মরে গেছে। করোনাতেই হয়েছে। এই যে এইডস বলে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেফিসিয়েন্সি সিনোড্রোম। অ্যাকোয়ার্ড এইডস এ কি হয় বলে, একটা মারণ রোগ, যার এইডস হয়েছে সে বাঁচে না। কেন বাঁচে না? ওর যে ইমিউন সিস্টেমটা আছে ওটা এত উইক হয়ে যায়, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা এত উইক হয়ে যায় যে সমস্ত রোগকে একসাথে অ্যাটাক করে, কারণ তার তো ক্ষমতা নেই, আর তাতেও মারা যায়। এইডস নিজে কোনো রোগ না, এইডস আপনার ইমিউন সিস্টেমটাকে একদম উইক করে দেবে। ঠিক ওই রকমই এই মেন্টাল হেলথ, মেন্টাল হেলথের একটা বাইরের দিক আছে আর একটা ভেতরের দিক আছে। এই ভগবত গীতা হচ্ছে এই আপনার টু বিল্ড ইয়োর ইনার রেজিস্ট্যান্স পাওয়ার। বাইরে কিচ্ছু বদলাবে না, বাইরে জগৎ যেমন আছে তেমনই থাকবে, বাইরে কখনো পরিবর্তন হয়নি, কখনো পরিবর্তন হবে না। এখানে করাপশনও থাকবে, গুন্ডাবাজিও থাকবে, ডিগ্রি কম বেশি হতে পারে, ভালো গভর্নেন্স হলে হয়তো একটু কমে যেতে পারে, কিন্তু উঠে যাবে না। আপনাকে নিজের ভেতর থেকে স্ট্রং হতে হবে যাতে আপনি এই সিচুয়েশনটাকে ফেস করতে পারেন। এই জন্য গীতাকে বলা হয় ইনার রেজিস্ট্যান্স বিল্ডিং শাস্ত্রম। তোমার ভেতরের শক্তিটাকে জাগিয়ে দেওয়ার জন্য, প্রতিরোধ ক্ষমতাটাকে জাগিয়ে দেওয়ার জন্য গীতা পড়া উচিত। এই জন্য আমি প্রথম দিনও বলেছিলাম এটা একটা ধর্মগ্রন্থ নয়, এটাকে ধর্মগ্রন্থ বলে লাল কাপড়ে জড়িয়ে ওই ঠাকুর ঘরে রেখে দিলে কিচ্ছু হবে না, জন্ম জন্ম ওইখানেই পড়ে থাকবে। এটা করছে একটা মানুষকে ভেতর থেকে শক্ত। সুস্থ জীবন কাকে বলে? সুস্থ জীবনের জন্য দেখুন 3টে ক্রাইটেরিয়া আছে। এই যাদের খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি অসুস্থ হয় তাদের আমরা সুস্থ বলবো না, ফ্রিকোয়েন্সি। একটা হচ্ছে সে ঘন ঘন অসুখে পড়ে না। মেন্টালে আপনি নিয়ে যান, কারো রাগ হচ্ছে, তার ঘন ঘন রাগ হচ্ছে, তারপরে মেন্টালি আনস্টেবল। হ্যাঁ, তারপরে দ্বিতীয় হচ্ছে ডিউরেশন, ওই অসুস্থতা কতদিন ধরে থাকছে। অনেক একটু সামান্য কিছু হলো, 1 মাস শুয়েই থাকলো, কেউ 2 দিনের মধ্যে উঠে কাজে চলে গেল। এটা একটা সুস্থ জীবনের লক্ষণ যে তার ডিউরেশনও কম হবে। এক ফ্রিকোয়েন্সি কম হবে, এক ডিউরেশন কম হবে, আর আরেক রিকভারি, রিকভারি ওর খুব তাড়াতাড়ি হবে। সে সেই নিয়ে আর কথা বলবে না যে আমার 2 দিন আগে জ্বর হয়েছিল, তখন আমি শুয়েছিলাম, আমাকে এই ডাক্তার দেখলো, ওই ডাক্তার দেখলো, সবকিছু না, হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস খতম। FDR, এটা মনে রাখবেন, সুস্থ জীবনের জন্য ফ্রিকোয়েন্সি, ডিউরেশন আর রিকভারি পিরিয়ড, 3টেই তার কম হবে। আমাদের জীবন সুস্থ কিনা এর থেকেই আপনি আপনার মিলিয়ে নিন। যেরকম করে ফিজিক্যাল হেলথ, ওরম করে মেন্টাল হেলথ। তখন আমরা কি করি? আমরা শুধু কি করি, বাইরে কারণ খুঁজি, এই কারণে আমার এরকম হয়েছে। আমি কখনো এটা বুঝতে চাই না, আচ্ছা আমার মধ্যেও তো, আমার মধ্যে কি সেই ইনার রেজিস্ট্যান্স আছে, এই এই ধাক্কাটা সামলানোর শক্তি আমার মধ্যে আছে, এটা আমরা কখনো বুঝতে চাই না। আমরা কি করি, বাইরের সিচুয়েশনকে চেঞ্জ করার চেষ্টা করি। এই জন্য জব চেঞ্জ করি, গাড়ি চেঞ্জ করি, হ্যাঁ, বউ চেঞ্জ করি, না এই বউয়ের সাথে চলবে না, হ্যাঁ, এরকম করে ওই করা হবে না। সবটার মধ্যে এইটা নিজেকে পরীক্ষা করতে হবে, বাইরের সিচুয়েশন তো এরকমই থাকবে, হাউ মাচ আই এম প্রিপেয়ার্ড টু সলভ মাই ওন প্রবলেম। নিজেকে শক্তিশালী করতে হবে ভেতর থেকে, তাহলে গিয়ে আপনি লাইফ সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারেন। এইখানে অর্জুন
অর্জুন এখন শুধু বাইরের সিচুয়েশন বলছে, এখনো ভিতরের সিচুয়েশনও কিচ্ছু জানে না। ও যে তৈরি নয়, ও যে মোহগ্রস্ত, ও যে এই অ্যাটাচমেন্ট থেকে শোক এসছে, শোক থেকে মোহ এসছে, এই ডিলুশনের মধ্যে আছে, ও ঘোরের মধ্যে আছে। আর ঘোরের মধ্যে থেকে ও যেটা ধর্ম সেটাকে অধর্ম মনে করছে, যেটাকে অধর্ম সেটাকে ধর্ম মনে করছে, আর এরকম উল্টোপাল্টা কথা বলছে যে আমি যুদ্ধ করব না। কেন মাথায় হাত দেওয়ার অবস্থা পাণ্ডবদের। ভাগ্যিস ওখানে শ্রীকৃষ্ণ ছিলেন, আর শ্রীকৃষ্ণ এবার ওকে বোঝাবেন। আর যেহেতু সে গান্ডি ফেলে দিয়েছিল, সেই জন্য আমরাও গীতা শুনতে পাবো, আমরাও জীবনে উঠে দাঁড়াবার শক্তি পাবো। এই শক্তি আমরা এই গীতার থেকেই পাবো, যে হাউ টু হ্যান্ডেল লাইফ সিচুয়েশন। খুব সুন্দর করে শ্রীকৃষ্ণ এটাকে বোঝাবেন। আর প্রতিটা প্রতিটা শ্লোক আপনাকে শিক্ষা দিয়ে যাবে। আর আপনাদের বারবার বলছি, এটা একটা ধর্মগ্রন্থ নয়। ধর্মগ্রন্থ মানে কি হয়? কিছু আচার ব্যবহার, এইগুলো করো, এইগুলো করো না, এই নিয়ে হয় ধর্ম। এইগুলো করাকে পুণ্য বলে, এইগুলো করাকে পাপ বলে। এসব কিচ্ছু নেই এখানে, এসব কিচ্ছু নেই এখানে। আপনার গল্প হবে, আমার গল্প হবে, আমরা কি করে সিচুয়েশন ফেস করি সেই গল্প হবে। হ্যাঁ, তো আজকে আমাদের টাইম হয়ে গেল, এই তো 9:32 হয়ে গেছে। আবার কে কথা বলছে, কে একজন কথা বলছে, যা হোক। এরপরে আমরা এই যে নেক্সট সোমবারে এবার একদম দ্বিতীয় অধ্যায় শুরু করব। এই অধ্যায়টার নাম ছিল অর্জুন বিষাদ যোগ, কিন্তু আমরা নাম দিয়েছিলাম অর্জুনের সংসারের অবস্থা দেখে তার দুঃখের কথা। আর তার কারণ আমরা দেখেছিলাম, সবচেয়ে প্রথম হচ্ছে অ্যাটাচমেন্ট। হ্যাঁ, অ্যাটাচমেন্ট থেকে আসবে দুঃখ, কারণ যার প্রতি আপনি অ্যাটাচড। হ্যাঁ, একটা খুব ভালো প্রশ্ন আমার কাছে এসেছিল, এরকম আপনারা যদি প্রশ্ন করেন লিখে হোয়াটসঅ্যাপে, তাহলে আমি তার উত্তর দেব। খুব ভালো একজন শ্রোতা অ্যাটাচমেন্ট আর লাভের মধ্যে ও ডিস্টিংশন করেছিল, যে মহারাজ আপনি এইটাই তো বলেছেন যে অ্যাটাচমেন্ট মানে সেলফিশ লাভ, আর লাভ এই প্রেম মানে হচ্ছে সেলফলেস লাভ। এসব আমি অনেক বলেছিলাম। তো উনি ওগুলো আমার কাছে আবার কনফার্ম করতে চেয়েছেন। আমারটা খুব ভালো লেগেছে। ও প্রত্যেক দিনের লেকচারের নোটস নিয়ে নিচ্ছে, নোটস নিয়ে আমাকেই পাঠাচ্ছে, মহারাজ দেখুন তো আমি ঠিক লিখেছি কিনা। তা আমি তাকে বলেছি যে আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করে পাঠাও, আমি তারপরে তার উত্তর এই ক্লাসেই সবার হয়েই দেব, সবার জন্যই দেব। আপনাদের শুধু একটা কথা বলে দিই, এই অ্যাটাচমেন্ট আর পিওর লাভ সম্বন্ধে উপনিষদের একটা খুব ভালো মন্ত্র আছে, সেইটা কখনো ভুলবেন না। সেখানে বলছেন, নালপে সুখমস্তি ভূমৈব সুখম, ইয়ৎ ভূমা তৎ সুখম। এইটুকু। নালপে সুখমস্তি মানে অল্পে সুখ নেই। অল্প মানে এনিথিং ফাইনাইট মানেই অল্প। সেটা 50 কোটি টাকা হোক না কেন, 10,000 কোটির কাছে তো সেটা অল্পই হলো। আপনি এখন ভাবছেন তো 50 কোটি পেলে আমার আর কিছু চাই নেই, কাল যদি বাই চান্স পেয়ে যান তখন 1000 কোটি পাওয়ার লোভ করবেন। এই জন্য উপনিষদ প্রথমে বলে দিয়েছে, অল্পে কোনো সুখ নেই। আপনার এখন 5 বেডরুমের ফ্ল্যাট, আপনি কি খুব সুখী? আপনি যে একজনের 10 বেডরুমের ফ্ল্যাট দেখেন, তখন আপনার মনে হয় আপনার ওরম একটা চাই। আপনার কাছে বাড়িতে অত 50টা শাড়ি আছে, কিন্তু আরেকজনের বাড়িতে গেলেন, তার কাছে দেখলেন আরো ভালো ভালো 60টা শাড়ি আছে, ব্যাস দুঃখ হয়ে গেল। অল্পে সুখ নেই। ছান্দোক্য উপনিষদ বলছে, নাল্পে সুখম অস্তি, তার সুখ কিছে আছে? ভূমেই বা সুখম, অনন্তের মধ্যে সুখ। এইটাই ফারাক অ্যাটাচমেন্টে আর পিওর লাভের মধ্যে, এইটাই ফারাক। এই ঠাকুর বলছেন না, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসা সেটাকে বলে মায়া, সবাইকে ভালোবাসা তাকে বলে দয়া,
মায়াতে মানুষ বদ্ধ হয়, দয়াতে মানুষ মুক্ত হয়। কি সুন্দর কথা ঠাকুরের। হ্যাঁ, শুধু আমার 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 আমার, এইটা আমার, এটা আমার। তুমি এটা ছোট্ট গণ্ডির মধ্যে নিজেকে রেখে দিয়েছ। তার থেকে তুমি বেরোতে চাও না, বেরোনোর চেষ্টাও করো না। আর এর বাইরে যে কত বড় সুখ তোমার জন্য অপেক্ষা করছে সেটাও তুমি জানো না। তাই জন্য ওই অল্পের মধ্যেই মানুষ যেন সন্তুষ্ট, এইটুকু হলেই আমার যেন হয়ে যায়। এই চাকরিটা হলেই আমার সব হয়ে গেল। চাকরি করে দেখ, তারপর বুঝবি। বিয়ে বিয়ে করে দেখ, তারপরে বুঝবি। ও যাই করুন, অল্পে সুখ নেই। না অল্পে সুখমস্তি ভূমৈব সুখম, ইয়দ ভূমা তৎ সুখম। ভূমা মানে অনন্ত, আকাশ। এইটার থেকেই আপনি অ্যাটাচমেন্ট আর লাভের মধ্যে ফারাকটা বুঝে নিন। যেখানেই আপনার মন একটা নাম রূপের মধ্যে গেছে, তার মানে আপনি অল্পর মধ্যে ফেসে গেছেন। যখনই আপনার প্রেমটা, ভালোবাসাটা অনন্তের দিকে চলে গেছে, তখন আপনি অনন্ত হয়ে যাচ্ছেন। সেইখানেই প্রকৃত সুখ। তাই তো স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, জীবে প্রেম করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবার কাজে লাগতে হবে। কার জন্য আপনি কি করতে পারেন তার জন্য সবসময় ব্যগ্র হয়ে থাকতে হবে। শুধু আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতি, একটা ছোট্ট সার্কেল, এর মধ্যে কোনো জীবন নেই, কিচ্ছু নেই, জিরো। হ্যাঁ, সে মনে করে আমি বেশ সুখে আছি, তো থাক সুখে। এইটাই তো যদি সুখের পরিভাষা মনে করে থাকিস। সেই ঠাকুরের গল্প, সে কাঠুরে কাঠ কাটতে গেছিল, তো ব্রহ্মচারী বললো আরে এগিয়ে যাও। তো এগিয়ে গেছে, তো দেখছে চন্দনের বন। আরে বাবা, ওর 100 গুণ বেশি পয়সা পেলো কাঠের থেকে। তারপরে বলছে যে ব্রহ্মচারী তো থামতে বলেনি, আরো এগোতে বলেছে। তারপর দেখছে রূপোর খনি, তারপর দেখছে সোনার খনি, তারপর দেখছে হিরে জহরতের খনি, একেবারে আন্ডিল হয়ে গেছে। ঠিক ওই রকমই, যতক্ষণ আপনি বড় সুখের মধ্যে, বিরাট সার্কেলের মধ্যে পড়ছেন না, ততক্ষণ আপনার ওই ছোট সুখটাই আপনার খুব ভালো লাগছে। একবার বড় সুখের মধ্যে পৌঁছে তো দেখুন। আর বড় সুখের মধ্যে পৌঁছানোটা খুব কঠিন না। বি সেলফলেস, এক কথা। তাই জন্য স্বামীজি বলেছেন, আনসেলফিশনেস ইজ রিলিজিয়ন। তার একটা কথা আছে, ওই নিঃস্বার্থ হয় ধর্ম, নিঃস্বার্থ হয় সত্যিকারের ধর্ম। যত আমরা ধার্মিক নিজেকে বলি, তার মানে তুমি কি স্বার্থপর না নিঃস্বার্থ? এই নিয়ে অনেক কথা আসবে গীতাতে, আজ আর বলছি না। আজ এখানেই শেষ করছি। এরপরে আবার আমরা পরের রবিবার এই কি বলে মিলিত হব। তখন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এই সম্পর্কে আপনারা সেই প্রশ্ন লিখে দিন, সেই সব প্রশ্ন আমি পেয়ে যাব, তার উত্তর দিয়ে আমি শেষ করব। আর শেষ করছি, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। মহারাজ। মহারাজ